মাইকে কথা বলেন। আমরা এই অত্যাচার আর সহ্য করতে পারি না। আপনি আমাদের চেয়ারম্যান, এর থেকে আমাদেরকে রেহাই দেওয়ার ব্যবস্থা করেন। আমি তাদেরকে আশ্বস্ত করলাম যে আপনারা ধৈর্য ধরেন, দেখি কি করা যায়। আমি চিন্তা করতে থাকলাম এ বিষয়ে কি করা যাবে। আমি তো তখন কোনো এ সংগঠন জন্ম হয়নি, জানি না কোথায় যাইতে হবে, কি করতে হবে। তখন আমার স্মরণে আসলো বরিশাল তখন ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন জনাব আনোয়ার হোসেন শিকদার এবং শাহজাদা, উনি ছিলেন সভাপতি। আমি এই শাহজাদা এবং আনোয়ার হোসেন শিকদার সাহেবকে খুঁজে বের করে তাদের সাথে যোগাযোগ করে বললাম সমস্যার কথা। তারা বলল যে ঠিক আছে, আপনার এলাকার জেলেদেরকে নিয়ে আপনি টাউন হলের সামনে একটা সমাবেশ করেন, ওই সমাবেশ থেকে আমরা ইজারা প্রথা বাতিলের উদ্যোগ নেব। তখন মেহেন্দিগঞ্জ উপজেলায় প্রপার ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন জনাব নিজামুদ্দিন সাহেব। ওই নিজামুদ্দিন সাহেবের সাথে চেয়ারম্যান হিসাবে তখন মহকুমায় সকল চেয়ারম্যানরা আমরা এক জায়গায় বসতাম, সকল ইউনিয়নের চেয়ারম্যানরা। ওই নিজাম সাহেবের সাথে আমার পরিচয় ছিল। আমি নিজাম সাহেবকে যোগাযোগ করে তাকে বরিশালে এনে তার সাথে পরামর্শ করলাম কি করা যাবে। নিজাম সাহেব বলেন যে ঠিক আছে, আনোয়ার সাহেব যখন আপনাকে জেলেদেরকে নিয়ে টাউনের সামনে সমাবেশ করার কথা বলেছে, আপনি সমাবেশের আয়োজন করুন, আমার এলাকা থেকে আমি 200-300 জেলে নিয়ে আসবো। আমরা সেই মোতাবেক একটা তারিখ নির্ধারণ করে মেহেন্দিগঞ্জ থেকে 300-400 জেলে, আমার এলাকা থেকে 300-400 জেলে এরা আসলো এবং টাউন হলের সামনে আমরা সমাবেশ করলাম। ওই সময় হাসিনা সরকারের আমলে ওসমানী মিলনায়তনে মৎস্যপক্ষের অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী ছিল আব্দুর রাজ্জাক সাহেব। আব্দুর রাজ্জাক সাহেব 40 কেজি করে মাসে চাল দেওয়ার ঘোষণা দেন। এই শুরু হয় আপনাদের খাদ্য সহায়তা। তারপরেও 8-9 মাস অবরোধ থাকে, 4 মাস আপনারা খাদ্য সহায়তা পান। বাকি সময় কি করবেন? আমরা বিকল্প কর্মসংস্থানের দাবি তুললাম। বিকল্প কর্মসংস্থান হিসাবে আপনারা এখন গরু পাচ্ছেন।